সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটি প্রখ্যাত কাহিনী আছে। সুলাইমান নবী প্রাণীকুলের ভাষা জানতেন। একটা পিঁপড়া আস্তে আস্তে ওনার শরীরে উঠছে, উনি ঘুমিয়েছিলেন। তো অনেক সময় পিঁপড়ায় হাঁটলে পিঁপড়ার হাঁটার অনুভূতিটা মানুষ বুঝতে পারে যে পিঁপড়া হাঁটতেছে। উনি পিঁপড়াটাকে ধইরা ফিকা মারে ফেলাই দিয়েছেন। তখন পিঁপড়া বলছে, ইয়া নবী আল্লাহ মা হাদিহি সুতওয়া, এটা কীরকম জুলুম, আপনি এত জোরে আমাকে ফিকা মারে ফেলাই দিলেন কেন? আপনি জানেন না কালকে মহান প্রতাপশালী আল্লাহর সামনে দাঁড়িয়ে এর হিসাব দেওয়া লাগবে, যেই দিন আল্লাহ পাক জালেম থেকে মজলুমের পক্ষে বদলা নেবেন। আপনি জানেন না আল্লাহর নবী সুলাইমানকে ছোট্ট একটা পিঁপড়া, গোটা পৃথিবীর বাচ্চা হেরে ছোট্ট একটা পিঁপড়া ধমক দেয়, তিনি পিঁপড়ার ধমকে বেহুশ হয়ে গেলেন। হুশ আসার পরে বললেন, তাজাওয়াজি আম্মান জালামিকি, আমি তোমার প্রতি জুলুম করছি, তুমি আমারে মাফ করো। পিঁপড়ায় কয় 3 শর্তে মাফ করতে পারি। 3 শর্ত। ছোট্ট পিঁপড়া হের আবার শর্ত দেয় নবীরে 3টা। 1 নম্বর শর্ত হলো, কোনো ভিক্ষুক আপনার দরবারে আসলে, কেউ কোনো কিছু চাহিদা নিয়ে আপনার কাছে আসলে আপনি তাকে ফেরত দিতে পারবেন না, খালি হাতে কিছু দিবেন। 1 নম্বর শর্ত মানছেন? বলছে হ্যাঁ আমার। দ্বিতীয় শর্ত হলো, আল্লাহ তাদহাকা বাতরান ফিদ দুনিয়া, দুনিয়ায় আপনি অহংকার করে কখনো হাসবেন না। বিশাল সালতানাতের মালিক আপনি, বিশাল সেনাবাহিনী আপনার আছে না, আপনি অহংকার করে হাসতে পারবেন না। 3 নম্বর হলো, আপনার কাছে কেউ যদি সাহায্য প্রার্থী হয়ে আসে আপনি তাকে খালি হাতে ফেরত দিবেন না। তখন আপনার হযরত সুলাইমান যখন 3টা মেনে নিলেন, তখন পিঁপড়াকে আমি আপনারে মাফ করে দিলাম। ইব্রাহিম বিন আদহাম বলখের বাদশাহ হজ করতে এসেছেন, সেখান থেকে ফিরে গিয়েছেন ফিলিস্তিনে। রাতের বেলা যখন ঘুমিয়েছেন, স্বপ্নে দেখেন 2জন ফেরেশতা পরস্পর বলাবলি করছে যে মান হাদা, এই লোকটা কে? অপর ফেরেশতা বলছে, এই লোক তো ইব্রাহিম বিন আদহাম জাহিদ খোরাসান, খোরাসানের প্রখ্যাত কৃচ্ছ সাধক ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ ইব্রাহিম বিন আদহাম। তখন কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করছি, গত 1 বছর ধরে এই লোকটার কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এটা এক ফেরেশতা আর এক ফেরেশতাকে শোনাচ্ছে। আসলে তো ইব্রাহিম বিন আদহামকে বোঝানো হচ্ছে। বলছে কেন? বলছে গত বছর তিনি এক লোকের কাছ থেকে খেজুর কিনেছিলেন। খেজুর কি কিনেছিলেন? খেজুর। খেজুর কিনতে গিয়ে অনেক সময় দেখা যায় 2-1টা খেজুর পড়ে যায়। তো উনি ওই খেজুর 2টাকে ওনার মাপের অংশ মনে করে খেজুর 2টাকে নিয়েছিলেন। আসলে ওই খেজুর 2টা ওনার ছিল না, এটা দোকানদারের ছিল। আর আমাদের দেশে তো বাদাম বিক্রি দেখা হয়, বাদাম কত কইয়াই খাওয়া শুরু করে। বাংলাদেশে বোধহয় হয় না নাকি? পার্কের মধ্যে বাদাম ছোট্ট আর দোকানদার কত বাদাম কইয়াই বড়টা বাচ্চা খাওয়া শুরু করে। এখন এই 2টা খেজুর সে যে দোকানদারের খেয়েছে, এই জন্য 1 বছর ধরে তার কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না। সকালবেলা ইব্রাহিম বিন আদহাম, যিনি বাদশাহী ছেড়ে আসতেন আল্লাহকে পাওয়ার জন্য, তিনি স্বপ্ন দেখে কি অবস্থা হতে পারে তার। সকালবেলায় তিনি সফরের প্রস্তুতি নিয়ে, এই তেলের রাস্তা ছিল না, উড়োজাহাজ ছিল না, বাস ছিল না, তিনি এই পায়ে হেঁটে সুদীর্ঘ মক্কা মুকাররমায় আবার এসেছেন। যে দোকান দিয়ে খেজুর কিনেছিলেন, আসে দেখেন, বল যে ভাই এখানে একজন দোকানদার ছিল, গত হজের মৌসুমে আমি খেজুর কিনেছিলাম। উনি কে? কই আমার আব্বা। আপনার আব্বা কই? বলছে উনি তো মারা গেছেন। বলছে তাই নাকি? আমি তো 2টা খেজুর এইভাবে তার অংশ থেকে নিয়েছিলাম, এই জন্য তার মূল্য হিসাবে আপনি ওয়ারিস, আপনার কাছে আমি দিয়ে দিচ্ছি। উনি এইটার মূল্য দেওয়ার পরে রাতের বেলা যখন ঘুমিয়েছেন, তখন রাতের বেলা স্বপ্ন দেখেন ওই ফেরেশতা একজনের কইতেছে আলহামদুলিল্লাহ, তিনি ঋণ পরিশোধ করার কারণে আল্লাহ পাক 1 বছর যাবৎ তার যে ইবাদত মওকুফ রেখেছিলেন, স্থগিত রেখেছিলেন, সেটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তখন তিনি স্বপ্নের মধ্যে চিৎকার করে কান্নাকাটি শুরু করছেন, আল্লাহ যে আল্লাহ আমার খুশি হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, খবরদার, কোনো মানুষের কোনো হক যেন আপনার আমার কাছে আটকে না থাকে। কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করলে ওই জুলুম ওই ব্যক্তির উপরে করলাম না, নিজের উপরেই করলাম। কারণ ওর ফলাফল আপনাকে আমাকে কী করতে হবে? দুনিয়াতেও ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আপনাকে আমাকে জীবনটা কাটাবার তৌফিক দান করুন।
যে আল্লাহর কোনো সৃষ্টি যেন আপনার আমার দ্বারা কষ্ট না পায়। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জুলুম মুক্ত পরিচ্ছন্ন সুন্দর জীবন, আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।